নিকের বড় গেস্ট, এই যে এটা হচ্ছে ছোট গেস্ট। দেখবি আমার রান্নাঘরে আজকে নতুন লোক। এই যে নলেন গুড়ে টাটকা টাটকা রসগোল্লা। শীতকাল মানেই একটু বাঙালির কাছে পিকনিক পিকনিক ব্যাপার, তো সেই জন্য মামার বাড়িতে যেহেতু আছি সেই জন্য একটা ছোট্ট মতন সকলে মিলে পিকনিক করে ফেললাম। এখানে মা লুচি বেলছে, লুচি ওদিকে ভাজা হচ্ছে দেখতে পেলেন। তার সাথে এখানে নদিদার বাড়ির থেকে চলে এসছে আলুর দম, একদম সুন্দর আলুর দমটা হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। তো আর এর সাথে নিয়ে নিয়েছিল মিষ্টি। মিষ্টি এসে গেছে, এটা হচ্ছে একদম টাটকা নলেন গুড়ের রসগোল্লা। এই যে নলেন গুড়ে টাটকা টাটকা রসগোল্লা, বেগুন ভাজা, ফুলকো লুচি গামলাতে চলে এলো। চিকেন এই না কুকুরে নিয়ে পালা। বাঙালি মানেই যেহেতু জমিয়ে খাওয়া দাওয়া, আর সেটা যদি আবার ব্রেকফাস্ট হয় তাহলে তো কোনো কথাই থাকে না। ব্রেকফাস্টে সেই জন্য নিয়ে নিলাম লুচি, বেগুন ভাজা, তার সাথে আলুর দম, আর এর সাথে নিয়ে নিয়েছিলাম মিষ্টি। আমি আবার এর সাথে নিয়ে নিয়েছিলাম পাটিসাপটা, যেটা আগের দিন নদিদা পাঠিয়েছিল আমাদের জন্যে। কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। লুচিগুলো বেশ ভালোই হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো লুচিগুলো হয়েছিল, আর লুচিগুলো খুব নরমও কিন্তু হয়েছিল। প্রথমে লুচির সাথে একটু আলুর দম খেয়ে নিলাম, এরপর পাটিসাপটা। আমাদের কিন্তু মুগের ডালের পাটিসাপটা হয় আর ভেতরে সন্দেশের পুর থাকে। আর এরপর বেগুন ভাজা আর লুচি একটুখানি খেয়ে নিয়ে রান্নার দিকে চলে গিয়েছিলাম। দাঁড়াও, এখানে কিছু এখানে প্রথমেই যেটা আমি করে নিচ্ছি সেটা হচ্ছে ফ্রাইড রাইস। সেটার জন্য এখানে ভেজিটেবলগুলো একটু নেড়ে নিচ্ছি, দিয়ে আগের থেকে করে রাখা ভাতটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নুন চিনি দিয়ে ঢাকা দিলে এটা রেডি হয়ে যাবে। এদিকে আমি করে নিচ্ছি একটা নিরামিষ সবজি, যেহেতু নদিদা মাংস খায় না সেই জন্যে এখানে পনিরের একটা সবজি বানাচ্ছি। আর এর সাথে হচ্ছে চিকেন চাপ, আর তার সাথে হচ্ছে বেগুনি। আপনারা এই সমস্ত রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেল সুতন্দ্রর ভালোবাসার রান্নাঘরে। রেডি হয়ে গেছে দুপুরের খাবার। এখানে ছিল চিকেন চাপ, এর সাথে স্যালাডে ছিল শসা, এর সাথে আইসক্রিম আছে, তার সাথে পনিরের তরকারিটা আছে দেখতে পাচ্ছেন। এখানে টমেটোর চাটনি নদিদা বানিয়ে এনেছিল, এর সাথে রাইস আর বেগুনি। রাইস আর চিকেন চাপটা কিন্তু দারুণ হয়েছিল। এটা অবশ্যই আমার চ্যানেল সুতন্দ্রর ভালোবাসার রান্নাঘরে একবার দেখবেন। দেখো খালি মাংস কেমন সেদ্ধ হয়েছে। আপনারাও কি আমাদের মতন শীতকালে পিকনিক করতে ভালোবাসেন? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, খাবার দাবারের পর যে উচ্ছিষ্ট খাবার বেঁচে থাকবে, কোনো পশুকে ভালো না বাঁচতে পারলেও সেই উচ্ছিষ্ট খাবারটাও যদি তাদেরকে দেন, বা খাবারের হাড় বা ফেলে দেওয়া খাবার যেগুলো ফেলে দেবেন সেগুলো নষ্ট না করে যদি এইভাবে পশুদেরকে দেন, তাহলে আমার মনে হয় আপনাদেরও সেরকম কোনো ক্ষতি হবে না, আর পশুগুলোরও কিন্তু ভালো লাগবে। বলো, পিকনিক করে কেমন লাগলো তোমাদের? রান্না কেমন হয়েছিল আজকে? এরকম মজাদার ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন।